এক নির্জন উপত্যকা, চারপাশে নীরবতা আর রহস্যে মোড়ানো বাতাস। কল্পনা করুন এক কূপ যা হাজার বছর ধরে বন্ধ, কারণ তার নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জিন জাতির গোপন রাজ্য। আগুনে গঠিত এক ভয়ঙ্কর জিনের হাতে নিহত হন তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কিন্তু নবীজি চুপ থাকেননি। তিনি পাঠালেন এমন একজনকে যিনি একাই 20,000 জিনকে পরাজিত করেছিলেন। তিনি ছিলেন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ শুনুন সেই বিস্ময়কর যুদ্ধের গল্প, যা শুধু ইতিহাস নয় বরং ঈমানের জ্বলন্ত প্রমাণ। তো চলুন শুরু করা যাক সেই কাহিনী। একদিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ শেষে মদিনায় ফিরছিলেন। পথের মধ্যে তিনি একটি নির্জন উপত্যকায় এসে উপস্থিত হলেন। সেখানে থেমে তিনি সাহাবে কেরামদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই জায়গাটার নাম কি? তার প্রশ্ন শুনে একজন সাহাবী উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটিকে আদি আজরাক বলা হয়। এখানকার কূপটি বিগত 1000 বছর ধরে পরিত্যক্ত। লোকেরা বলে এই কূপের আশেপাশে কেউ যায় না, কারণ এখানে জিনেরা বসবাস করে, যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল। সাহাবী আরো বললেন, তারা সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানতে অস্বীকৃতি জানিয়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে তারা আর কখনো আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলবে না। এই উপত্যকাতেই এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। নবী সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈনিককে এই অবাধ্য জিনেরা হত্যা করেছিল। আজও তারা এই কূপ এবং তার চারপাশে বিচরণ করে। যখনই কোনো মানুষ এখানে আসে তারা তাকে নির্মমভাবে হত্যা করে। এই ভয়ানক তথ্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটাই সেই জায়গা যেখানে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে? না, এটা বরদাস্ত করা যায় না। এদের বিরুদ্ধে আমাদের কিছু করতেই হবে। অন্যায়ভাবে মানুষ হত্যা করার স্বাধীনতা কাউকে দেওয়া যাবে না। এরপর তিনি নির্দেশ দিলেন, তোমরা সবাই এখানে অবস্থান করো। আমরা এই সমস্যার সমাধান না করে এখান থেকে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা সবাই খুবই ক্লান্ত ও পিপাসার্ত। আশেপাশে আর কোনো পানিও নেই, তাই তোমরা কয়েকজন গিয়ে সেই কূপ থেকে একটু পানি নিয়ে এসো। রাসূলের আদেশ পেয়ে কিছু সাহাবী সেই ভয়ানক কূপের দিকে এগিয়ে গেলেন। কিন্তু তারা যখনই কূপের কাছে পৌঁছালেন, হঠাৎ করে কূপের ভিতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর জিন। তার শরীর থেকে আগুন বের হচ্ছিল। তার মুখ এতটাই বিভীষিকাময় ছিল যে সাহাবীরা ভয়ে স্তব্ধ হয়ে গেলেন। সামনে এগিয়ে যাওয়ার আর সাহস পেলেন না। সবাই পিছনে ফিরে এলেন। তবে একজন সাহাবী ছিলেন যিনি পিছিয়ে আসলেন না। তার নাম ছিল আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সামনে এগোতেই থাকলেন। তার হৃদয়ে একটি চিন্তা, আমার প্রাণ যদি যায় যাক, কিন্তু আমি রাসূলের আদেশ অমান্য করব না। তিনি বলেছেন কূপ থেকে পানি আনতে, আমি তাই করব। আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কূপের একেবারে কাছে পৌঁছালেন, তখন সেই অগ্নিমূর্তি ধারণ করা জিনটি ঝাঁপিয়ে পড়ে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। তার নিতর দেহটি কূপের পাশে ফেলে রেখে সে আবার কূপের ভিতরে চলে যায়। এই হৃদয় বিদারক ঘটনা দেখে বাকি সাহাবীরা কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। তারা বললেন, হে আল্লাহর নবী, আমরা পানি আনতে কূপের কাছে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ সেখানে এক ভয়ানক জিন বের হয়। সে আগুনের মতো জ্বলছিল, আর সে আপনার প্রিয় সাহাবী আবু আসকে নির্মমভাবে হত্যা করেছে। হে নবীজি, এই ঘটনা দেখে আমরা আর সাহস পাইনি, তাই আমরা পানি আনতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে গভীরভাবে বললেন, ওই জিনদের এত বড় দুঃসাহস! তারা আমার সাহাবীকে এমনভাবে হত্যা করেছে। না, এমন বর্বরতা আর সহ্য করা যায় না। এক্ষুনি এর প্রতিকার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য থেকে আরেক দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু ঠিক সে সময়ই আসমান থেকে এক গভীর আলো ছড়িয়ে পড়ল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নেমে এলেন এবং আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মিশনের জন্য আরেকজন সাহাবী পাঠান, তবে সেই জিনেরা তাকেও হত্যা করবে। আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া আর কাউকে পাঠাবেন না, কেননা একমাত্র শেরে খুদা আলী সক্ষম সেই অবাধ্য জিনদের দমন করতে। এই ওহী পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল স্নেহ। তিনি বললেন, হে আলী, এই উপত্যকার দ্বারে একটি কূপ আছে যেখানে 1000 বছর ধরে বসবাস করছে অবাধ্য জিনেরা। তারাই তোমার ভাই আবু আসকে নির্মমভাবে হত্যা করেছে। তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি,
প্রথমে তুমি তাদেরকে ইসলামের দিকে ডাকবে। যদি তারা ইসলাম কবুল করে তবে তাদের সঙ্গে তোমার কোনো বিরোধ নেই, কিন্তু যদি তারা প্রত্যাখ্যান করে তাহলে বলবে তারা যেন এই জায়গা ছেড়ে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। আর যদি তারা এটাও না মানে তবে আল্লাহর নামে তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে বিজয় দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ যেন এই হুকুমের অপেক্ষায় ছিলেন। তিনি বিনা দ্বিধায় প্রস্তুত হয়ে গেলেন। কিছু সাহাবীকে সাথে নিয়ে তিনি রওনা দিলেন সেই ভয়ানক কূপের দিকে। তার হৃদয় ছিল দৃঢ়, কণ্ঠ ছিল প্রশান্ত, কারণ তিনি জানতেন তিনি যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহসী সাহাবীদেরকে নিয়ে এগিয়ে চললেন সেই ভয়ানক কূপের দিকে। চারপাশে গভীর নীরবতা। হঠাৎ কূপের ভিতর থেকে গর্জন তুলে বেরিয়ে এলো সেই ভয়ানক জিন। তার চোখ দুটি যেন অগ্নিশিখা। সে চিৎকার করে বলল, কিরে মানব জাতি, তোরা এখনো ভয় পেলি না? আমি তো আগেই তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি, এখন তোরাও এসেছিস? আজ তোদেরকে আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু ভয় না পেয়ে এগিয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর অবাধ্য জিন, আমি শেরে খুদা আলী, আর আমাকে পাঠিয়েছে কুল কায়াতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে প্রথম ও শেষবারের মতো ডেকে বলছি, ইসলাম গ্রহণ করো। জিনটি হেসে উঠল অট্ট হাসিতে। তারপর বলল, আলী, দুর্ভাগ্য তোমার, আর তুমি ইসলামের কথা বলছ? আমরা তো 1000 বছর আগেই ইসলামের দাওয়াত লাথি মেরে ফেলে দিয়েছি। আমরা কখনো আল্লাহ ও তার রাসূলের বশ্যতা স্বীকার করব না। আর তুই কিছুক্ষণের মধ্যেই এই জমিন থেকে বিদায় নিবি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে শোনো, আমি তোমাদেরকে দ্বিতীয়বারের মতো ডেকে বলছি, এই স্থান ছেড়ে চলে যাও, মানুষের ক্ষতি করো না। কিন্তু যদি তাও না মানো তবে প্রস্তুত হও আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য। তখন জিনটি গর্জে উঠল এবং বললেন, তুই একজন মানুষ, আমার সাথে যুদ্ধ করবি? চল দেখি তোর শরীরে কত জোর আছে। এই বলে সেই আগুনের জিন এক হুঙ্কারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতে সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ববলীলা সঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিল। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথেই উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান ও জমিন কম্পিত হতে লাগলো। এই অবস্থা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে লাগলেন। যখনই শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতগুলো পাঠ করতে লাগলেন, তখনই সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো। তারা আর সেই কূপের উপর স্থির থাকতে পারল না। কূপের উপরে স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সেই কূপের ভিতরে প্রবেশ করলো। তখনই শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং একটি বালতি কূপের ভিতরে নিক্ষেপ করলেন। কিন্তু কূপের ভিতর বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো এবং তারা পানি তুলতে দিল না। অতঃপর আবারও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু আবারও সেই জিনেরা বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করলো। যখনই তারা এভাবে কয়েকবার বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। অতঃপর তিনি বালতির থেকে রশিটি ছাড়িয়ে নিয়ে রশির এক পাশে শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গীদের হাতে দিয়ে বললেন, তোমরা শক্ত করে এই পাশটি ধরে থাকবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন। কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ভয়ঙ্কর চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপর তারা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন। বর্ণিত আছে এভাবে তিনি সেই দিন একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন জিনেরা দেখল তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারল এই শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পেরে ওঠা সম্ভব নয়, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করজোড়ে মিনতি করল, হে শেরে খুদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে এখন যা করতে বলবেন আমরা সেই কথাই মেনে নেব। তখন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলো জিন প্রাণ হারাতে হতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি,
তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো, নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেই জিনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করে বললেন, হে শেরে খোদা, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে কোনো মানুষকে হত্যা করব না। আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসূলের প্রতিটি নির্দেশ মেনে চলব এবং কোনোদিনই আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাচরণ করব না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সর্দার কে? তাদের সর্দার সামনে এগিয়ে এসে বললেন, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার নাম কি? জিনটি বলল, আমার নাম কওগান জাইফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে তোমার নাম রাখলাম জাফর জাইফ। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছ। তুমি তাদেরকে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাচরণ করতে শিখিয়েছ, কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ ও তার রাসূলের অনুগত্য শিখাবে। তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বললেন, হে শেরে খোদা, আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না। এরপরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়েছি। অতঃপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে। তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই জয়লাভ করতে পারতাম না। প্রিয় দর্শক, এই ছিল অবিশ্বাস্য সত্য ঘটনা, যেখানে এক সাহসী হৃদয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ও তার রাসূলের আদেশ পালনে জীবন বাজি রেখে অন্ধকারে লুকিয়ে থাকা অমানসিক শক্তির বিরুদ্ধে একা দাঁড়িয়ে গিয়েছিলেন। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি ঈমান, সাহস, আনুগত্য আর সত্যের জয়গাথা। এই গল্প আমাদের শেখায়, যেখানে আল্লাহর সাহায্য থাকে সেখানে জয় অনিবার্য, আর যেখানে কোরআনের আলো পৌঁছে যায় সেখানে অন্ধকার নিজেই হার মানে। ভাই ও বোনেরা, যদি এই গল্প আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে, আপনার ঈমানকে নাড়া দেয়, তাহলে এই ক্ষণিকের আবেগকে ছড়িয়ে দেন আরেকজনের হৃদয়ে। লাইক দেন যেন আমরা বুঝি এই ধরনের কন্টেন্ট আপনার ভালো লাগে। কমেন্ট করুন, আপনার অনুভূতি জানিয়ে আমাদের আরো অনুপ্রাণিত করুন। সাবস্ক্রাইব করুন। ইসলামিক ইতিহাসের আরো অজানা আবেগঘন সত্য কাহিনী পেতে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারেই কারো জীবনে হেদায়েতের আলো পৌঁছে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।